আর একজন বলল, কিরে মা, তুই কোথায় গিয়েছিলি? তোকে 2 দিন ধরে কত খুঁজলাম, কোথাও পেলাম না। আমি মাকে বললাম, মা কি বলছে এইসব? আমি তো নামাজ পড়ে মাত্র ঘুম থেকে উঠলাম। বাবা বলল, হ্যাঁ ওনার ঠিকই বলছে। আমি ফজরের নামাজের সময় তোর মাকে ডাক দিতে গিয়েছিলাম, তোর মা আবার তোকে ডাক দিতে গিয়েছিল। তুই তোর বিছানায় নেই, কোথায় গিয়েছিলিস? এত খুঁজলাম তোকে, কোথাও পেলাম না। বাবার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি 2 দিন কই ছিলাম? ভয়ে আমার শরীর শিউরে উঠলো। বাবা এইসবের পরে আর চুপ করে বসে না থেকে তিনি বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে গেলেন। কবিরাজের বাসা ছিল আমাদের গ্রাম থেকে আরো 2 গ্রাম পরে। বাবা কবিরাজের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কবিরাজ আবার গিয়েছে নাকি তার মেয়ের বাড়ি, সে আসবে নাকি শনিবারে। মন খারাপ করে বাবা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাবার কাছে কোনো টর্চ লাইট ছিল না, তার কাছে ছিল কিছু পাটকাঠি। সবগুলো জ্বালিয়ে দিয়ে তিনি বাড়ির পথে রওনা দিলেন। কিছু দূর যেতেই পাটকাঠিগুলো শেষ হয়ে গেল। বাবা অন্ধকারে হাঁটছিলেন। 2 গ্রাম পেরিয়ে যখন বাবা আমাদের গ্রামে ঢুকেছে, কিছু দূর যেতেই বাবার মনে হলো তার পাশে কেউ যেন হাঁটছে। ডানে বামে কাউকে না দেখে তিনি ভয়ে আরো জোরে হাঁটতে শুরু করলেন। সামনেই একটা পুরনো কবরস্থান। তার মনে হলো যে কেউ একজন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বাবার মনের ভুল ভেবে সে আবারও হাঁটতে শুরু করেন। তারপর বাবাকে কেউ একজন যেন নাম ধরে ডাকছে, ওমর, ওমর, কই গিয়েছিলি? কবিরাজের বাড়িতেই গিয়েছিলাম, কবিরাজকে পাইনি। কবরস্থানের দিকে কাউকে দেখতে পেল না বাবা। তাই তিনি কিছু না ভেবে এক দৌড় দিয়ে বাসায় চলে আসেন। দীর্ঘ 1 সপ্তাহ পর বাবা কবিরাজের দেখা পেয়ে তাকে সব খুলে বলে। কবিরাজ সব শুনে বলল যে, আমি আগামী শনিবার তোদের বাসায় সন্ধ্যার পরে যাব। বাড়ির উঠানে ঠিক মাঝখানে একটি গোলাকার বৃত্ত করে সেটি মাটি দিয়ে লেপে রাখবেন। আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি এক দামে কিনে আনবেন। এই বলে কবিরাজ চলে গেল। আমরা কবিরাজের কথা মতো সবকিছু রেডি করে রেখেছিলাম।